তো গুড মর্নিং। তো এখন তো সকালবেলা বেশ রোদ ঝলমল দিন। তো চলো দিনটা শুরু করলাম। সুবীর অফিস বেরোবে, ব্রেকফাস্ট বানাবো। তার আগে অবস্থাটা দেখো রুমের, মানে এখন পরীক্ষা শেষ বলে কি অবস্থা দেখেছো। আজকে তো এই রুমটা আমি পরিষ্কার করবই, মানে একেবারে ভেবেই রেখেছি যে আজকে এই রুমটা একদম পরিষ্কার করব, নিট অ্যান্ড ক্লিন। তা গাছে জল টল দেওয়া আমার সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো চলো দিনটা শুরু তো করি। তা শুরু করব, তার আগে ভেবে নিলাম যে কি কি কাজ করব। তার মধ্যে এইটা একটা, এই পাহাড় প্রমাণ বই খাতাকে একটু গোছাবো। গাছে জল তো হয়ে গেছে বললাম। আর এইটা দেখো জিম্মা বানিয়েছে, ওই ক্লে পেয়েছে, তো এখন সেই ক্লে দিয়ে কি কি করছে আর কি সুন্দর লাগছে না। গাছটায় আমি লাগিয়ে রেখেছি ওই ফ্লাওয়ারটা। তো চলো ফার্স্ট আমি কিচেনে ঢুকলাম। ফার্স্ট চলো মানে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে ফেলি। তো চলো আমার সব থেকে প্রিয় ফলটা আজকেই কাটবো। তো সুবীর অফিস বেরোবে, তাই জন্য তার আগে ব্রেকফাস্টের ব্যবস্থা। আর সুবীর না সকালবেলার দিকে ব্রেকফাস্টে অফিস যাওয়ার আগে ওরকম মানে ধরো রুটি পরোটা বা এরকম ভারী কিছু একদম খেতে চায় না। ও এরকম হালকা কিছুই খায় ব্রেকফাস্টে, ধরো ফল খায়, ছাতু শরবত তো প্রত্যেক দিন খায়, লস্যি অথবা স্মুদি এইরকমই খেতে চায়। খুব জোর হলে ব্রেড বাটার, ডিম সিদ্ধ এরকম খায়, বা ডিমের পোচ এরকমই খায়। তা আজকে দেখো একটা স্মুদি বানাবো ওই ওটস দিয়ে। ওটসটা খেলে তো পেটটা ভরাই থাকে, আর ছাতুও সকালবেলা এভরিডে খায়, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন ফলটা কাটছি। আর এই পাকা পেঁপে খেতে না আমার ভীষণ ভালো লাগে। ফলের মধ্যে পাকা পেঁপে, তরমুজ এগুলো ভীষণ ভালো লাগে। তো আজকে দেখো এই পাকা পেঁপেটাই কাটছি। আর পেঁপেটা খুব ভালো গো, মিষ্টিও ছিল। আর দেখো কালারটা দেখলেই বোঝা যাচ্ছে খুব ভালো পেঁপেটা। তো সেই জন্য পেঁপেটা আগে কেটে ফেলছি। আর জিম্মা আবার একদম পেঁপে খাবে না। ছোটোবেলায় না ওকে আম বলে পেঁপে খাওয়াতাম, কিন্তু ঠকানো কি অত সোজা? বাচ্চাদের ঠকানো একদমই সোজা নয়। মনে হয় বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু সব বোঝে। বাচ্চাদের একদম তুমি ঠকাতে পারবে না। তবু যদি বয়স মানে আমরা হয়তো ঠকে যাব, কিন্তু বাচ্চারা ঠকবে না। যাই হোক, তো এই পেঁপেটা কেটে ফেললাম। মানিও খাবে, আমরা সবাই খাবো পেঁপেটা। আর জিম্মা খাবে না, জিম্মাকে অন্য কোনো ফল কেটে দেবো। আরও কিছু আছে, তরমুজ আছে, এইরকম কিছু করে দেবো। ওকে এবার জুস বানিয়ে দিলে সব থেকে খুশি হয়। মা কি সুন্দর কানের দুল বানিয়েছে দেখো ক্লে দিয়ে। দারুণ হয়েছে কিন্তু সত্যি। তো যেটা বলছিলাম আর কি, জিম্মাকে ছোটোবেলা থেকেই না আমি খুব মানে দুষ্টুমি করতাম, ওর সাথে মজা করতাম। একবার করেছি কি, একটা এক্লেয়ার্সের চকলেটের প্যাকেটের মধ্যে এমনি একটা ইরেজার, ওর স্কুলেরই ইরেজার মুড়ে আর ওকে দিচ্ছি। আর তখন ও কোন ক্লাসে পড়ে, 1-এ পড়ে বোধহয়। আর কিছুতেই নেবে না। আর আমি ভাবছি বাবা কেন চকলেট দেখেও নিচ্ছে না। সেদিনকে আরও চকলেট নেবেই না। ও কিন্তু জানে না যে চকলেটের এক্লেয়ার্সের প্যাকেটটার মধ্যে ইরেজার আছে। ও কিন্তু জানে না, দেখে না, ঘুণাক্ষরেও জানে না, কিন্তু সেদিন ও চকলেট নেবেই না। মানে কি বলবো তোমাকে। আর আমি ওকে বোকা বানাতে গিয়ে পুরো নিজেই বোকা বনে গেছি। তার মানে ওর মুড তখন, ওর চকলেট খাওয়ার মুড নেই। উল্টে আমি বোকা বনে গেলাম, রেখে দিলাম। পরে আমাকে বলছে চকলেটটা দাও। তখন আমি বলছি আর কি চকলেটটা, তুই আমাকেই বোকা বানিয়ে দিলি, আর এখন আমি চকলেটটা। এইরকম করতাম ওর সাথে দুষ্টুমি। কোনো সময় হয়তো সাকসেসফুল হতাম, আর কোনো সময় আমি নিজেই বোকা বনে যেতাম। বলে না যে লোককে বোকা বানাতে গেলে নিজেই বোকা বনে যাবে, সেরকম আমার অবস্থা। যাই হোক, ওকে একটু ওয়াটারমেলন জুস বানিয়ে দিলাম, আর একটু স্ট্রবেরি আর একটু পেঁপে দিয়েছি। বলছে দেখি মিষ্টি হলে খাবো, এরকম আর কি, মানে শর্ত আছে। তা লাস্ট অফ অল খাইনি। তো চলো এবারে এসছি আমি এই ঘরটা পুরো গোছাবো, এইখানটা একটু ক্লিন করব, ওদিককার কাজ একটু সেরে চলে এসছি। আর একটা জিনিস দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে না? এইটা তো আমি নিয়েই নেব। চলো আজকে এইটা গোছাবো। কিরকম বলো তো, মানে একদম যে অ্যারেঞ্জ করে যেরকম বই খাতা গুছিয়ে রাখি অন্য সময় সেরকম গোছাবো না। এমনি জাস্ট তুলে রাখবো যাতে টেবিলটা খালি হয়। ওই যে ও ল্যাপটপ নিয়ে সারাক্ষণ বিছানার ওপর বসে আছে,
তা একটু টেবিলে বসতে পারবে। এমনি কোনো রকম দেখে শুনে গোছাচ্ছি না, জাস্ট এমনি বড় বই ছোট বই ভাগ করে এমনি জাস্ট তুলে দেবো, কারণ এই বইগুলো তো পুরনো বই, মানে এগুলো তো আর লাগবে না। যখন নতুন বই আসবে তখন আবার জায়গা খালি করবার জন্য তখন এগুলোকে দেখবো কী ব্যবস্থা করা যায়। তা আগে তো এখন এগুলো মোটামুটি করে গুছিয়ে এটা রাখি, এই প্ল্যানেই আজকে আছি। তা নাহলে না একদম বেকার হয়ে আছে টেবিলটা, স্টাডি টেবিলটা। তা বাচ্চাদের পরীক্ষার সময় তখন আর জ্ঞান থাকে না কোন খাতাটা বেরোচ্ছে কোন বইটা বেরোচ্ছে। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম হয়, বাচ্চা কাচ্চা থাকলে বলো, পরীক্ষার সময় আর তখন বলবে মা একদম হাত দেবে না, যা যেরম আছে সেরম থাক। তা তোমরাও আমাকেও জানিও যে তোমরাও কীরকম করো, এরকমই হয় কি না, তোমাদেরও বাচ্চার রুমটা এরকমই মেসি হয়ে যায় কি না, পরীক্ষার সময় সমস্ত বই খাতা মানে পাহাড় হয়ে যায় কি না, আমাকে জানিও। এখন আপাতত এইটার মধ্যেই উঠিয়ে রাখছি, তারপরে নতুন ক্লাসের নতুন বই এসে যাবে, তখন আবার এগুলোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আপাতত এই টেবিলটাকে খালি করাটাই আমার উদ্দেশ্য। টেবিলটার যা অবস্থা হয়ে আছে না, ওর নিজেও একটু কিছু এখানটা বসে করতে পারছে না, এত টেবিলটাকে ছড়িয়ে রেখেছে। দেখো একটু তো তবু ভদ্রস্থ হলো, একটু ভদ্রস্থ হলো। আর এই সব তো ফেলতে দেবে না, মানে অনেক ছোটবেলাকার, তার চোখ নাক মুখ সব খুবলে গেছে, তবু একে চাই, তাই রেখে দিলাম। তো চলো তবু তো একটু মানে গোছানোটা হলো, থাক বাবা। শুধু স্টোরি বুকগুলো এখানে রাখলাম, যদি পড়ে ব্যাস। এইবারে আমার অন্য কাজ। সো ঝাড়াঝুড়ি তো করলাম একটু, তাই জন্য মেঝেটাও তো নোংরা হয়েছে। তো দেখো আমি এখানে এই 11 স্পিন মপটা বের করে জাস্ট একটু মপিং করে নিচ্ছি। সকালে ঝাঁটপোছ হয়েছে, কিন্তু এই স্পিন মপটাতে তো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। যেটুকুনি ধুলো টুলো পড়েছে আমি জাস্ট একটু এই শুধুমাত্র এই ঘরটাই করে দিচ্ছি। এই ঘরটা যেহেতু ডেস্কটা পরিষ্কার করলাম, আর দেখবে কোনো কিছু ঝাড়াঝুড়ি পরিষ্কার করলে মেঝেটা তো একটু না মুছে দিলে হয় না, না? তো আমি তাই জন্যই 11 স্পিন মপটা বের করে, এটা দিয়ে ভীষণ সহজ, মানে একদমই পরিশ্রম হয় না, ঝটপট, তাহলে পুরো ঘরটা আর কি একটু পরিষ্কার হয়ে গেল। এটার জন্যই একদম ঘরটা না মুছলে না মনটা খুঁতখুত করতো যে ঘরটা নোংরা হয়ে আছে, মেঝেটা নোংরা হয়ে আছে। তাই জন্যে মেঝেটাও একদম মুছে এই ঘরটাকে একদম পরিষ্কার করে ফেললাম আর কি আজকে। এরপরে চলো এবার অন্য কাজ। তো চলো একটু গ্রিন টি খাবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু গ্রিন টি খেতে হবে।
এই কাপটা না আমি সিকিম থেকে নিয়ে এসেছিলাম, এরকম 2-3টে কাপ এনেছিলাম, মানে অনেককে দিয়েও ছিলাম, আবার আমার 2-3টে রয়ে গেছে, তো সেইটাই। আর এই টি শার্টটা দেখো, এই টি শার্টটা না আমি ব্যাঙ্গালোরের ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম, ভালো দেখতে না টি শার্টটা। বাটারে একটু অরিগানো দিলাম, একটুখানি ময়দা, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ময়দাটা বেশি নয়। এইবারে একটু দুধ দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, নুন, একটু গোলমরিচ, গোলমরিচটা একটু ঘাটা ঘাটা করে নেব। এবার পাস্তাটা দিয়ে দেবো। একটা জিনিস আমি ভুলে গেছি, দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে গার্লিক। তো গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি, একই ফ্লেভার হয়ে যাবে। ব্যাস, এবার একটুখানি ভালো করে ফুটিয়ে বেশ ক্রিম হবে, একটুখানি চিজ দেব, দিয়ে সার্ভ করে দেবো। দেখো অলমোস্ট ডান, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর এই চিজটা একটু দিলাম, এই চিজ স্প্রেডটা, মোজরেলা চিজ থাকলে তাও দেওয়া যায়, স্লাইস চিজও দেওয়া যায়, আমি এটাই দিলাম। বলি, এটা আমি বানালাম এই ডিসানোর হোল হুইট পাস্তা। এই পাস্তাটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড সুগার এরকম কিছুই নেই। আর এটা না একদম আটার পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, ওই জন্য এটা কিন্তু হেলদি প্লাস টেস্টি। তো এই প্যাকেটটা তো আমার শেষই হয়ে গেল, আর একটা প্যাকেট আছে, এইটা ঢেলে যেটুকুনি আছে পুরোটাই ঢেলে রেখে দিচ্ছি। তার আগে তোমাদের প্যাকেটটা দেখিয়ে দিলাম।